Hello everyone, welcome you all to my channel The Rising Sun. This is Dipankar. Today we are going to learn a poem written by Catherine Pyle, that is How the Little Kite Learned to Fly. So this is going to be a very interesting poem. So all are asked to open your pencil notebook and write down all the important things that will be discussed in the class. দেখো, ক্যাথরিন পাইল একজন আমেরিকান আর্টিস্ট, পোয়েট এবং চিলড্রেন্স অথর। ওয়াজ বর্ন ইন উইলমিংটন। তিনি উইলমিংটনে জন্মগ্রহণ করেছিলেন, ডিলাওয়ার, আমেরিকাতে। হার ফার্স্ট মেজর সাকসেস অকার্ড ইন 1898 উইথ দি কাউন্টার পেইন ফেয়ারি। আচ্ছা, কাউন্টার ফেয়ারি নামে তিনি একটি ওয়ার্কস লিখেছিলেন, যার মাধ্যমে তিনি তার প্রথম সাকসেসটা পেয়েছিলেন। ইন দি কোর্স অফ হার ক্যারিয়ার she wrote over 30 books and illustrated the works of others. তিনি তার জীবনে 30টারও বেশি বই লেখেন এবং বিভিন্ন ধরনের ওয়ার্কসগুলোকে বর্ণনা করেন। ওকে, তো এই ছিল ক্যাথরিন পাইল, এই অথারের খুব সংক্ষিপ্ত একটা বর্ণনা। তো চলো নেক্সট দেখা যাক। দেখো, here are a few words: bird, aeroplane, kite, cloud, balloon. So now put these words in the appropriate column. First column you see flies with human help. প্রথম কলামে রয়েছে যেগুলো মানুষের সাহায্যে ওড়ে। দ্বিতীয় কলামে রয়েছে flies without human help. Things that flies without human help, মানুষের সাহায্য ছাড়াই যেগুলো ওড়ে সেগুলোর নাম। তো প্রথমে দেখো বার্ড obviously without human help, aeroplane with human help, kite ঘুড়ি with human help, cloud without human help, balloon with human help. Okay, তো অরিজিনাল কবিতাতে প্রবেশ করছি। লিসেন কেয়ারফুলি। I never can do it, the little kite said. So here we find a little kite who is saying that I never can do it. একটা ছোট্ট ঘুড়ি বলছে আমি কোনোদিনই করতে পারবো না। As he looked at the other things high over his head, সে যখন তার মাথার উপরে অন্যান্য ঘুড়িদের উড়তে দেখে তখন সে বলে আমি কোনোদিনও পারবো না। যেমন অনেকেই মনে করে যে তোমাদের অনেকেই মনে করে যে আমি পড়া করতে পারবো না, পড়াশোনা আমার দ্বারা হবে না। তো তাদের মতনই অনেকটা রয়েছে। কেয়ারফুলি ভাবে শোনো, তোমাদের স্পিরিটটাকে আপলিফট করার মতন কিন্তু একটা খুব সুন্দর কবিতা। ওকে, তো ছোট্ট ঘুড়িটি বলে ওঠে যে আমি পারবো না। I know I should fall if I try to fly. আমি জানি যদি আমি ওড়ার চেষ্টা করি আমি পড়ে যাব। নেক্সট লাইন, ট্রাই said the big kite, only try. তারপরে দেখো ছোট ঘুড়িটা বলছিল, এবারে বড় ঘুড়ি বলছে চেষ্টা করো, only try. As I always try দেখো try, চেষ্টা করো, বড় ঘুড়িটি বলে চেষ্টা করো। or I fear you never will learn at all. আমার ভয় হয় তা না করলে তুমি কোনোদিনই শিখতে পারবে না। But the little kite said, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলে I am afraid I shall fall. আমার ভয় হয় আমি পড়ে যাব। The big kite nodded. এটা শুনে বড় ঘুড়িটি মাথা নাড়ে। ওয়েল গুড বাই, আচ্ছা তাহলে টাটা। I am off, আমি চললাম। And he rose toward their tranquil sky. আচ্ছা, তারপরে বড় ঘুড়িটি উড়ে চলে গেল নির্জন আকাশে। Then the little kite's paper stirred at the side. এই বড় ঘুড়ির উড়ে যাওয়াটা দেখে ছোট্ট ঘুড়ি কেঁপে উঠল। ওকে, স্টার্ট মানে নড়ে ওঠা, কেঁপে ওঠা, ঠিক আছে। নেক্সট দেখো, and trembling he shook himself free for flight. trembling মানে একটা কাঁপুনি, একটা ঝাঁকুনির মাধ্যমে he shook নিজেকে নাড়িয়ে তুলল, himself free for flight. flight মানে ওড়া, fly. তো সে নিজেকে ওড়ার জন্য মুক্ত করলো। কে? ছোট ঘুড়িটা। ফার্স্ট whirling and frightened, প্রথমে ঘূর্ণিপাক খেলো, ঘূর্ণন অবস্থায়
তার একটা রিভলিউশন বা সার্কুলেশন হলো, ঠিক আছে। হোয়ারলিং মানে ঘূর্ণি, সে একটা ঘূর্ণি পাক খেলো, অ্যান্ড ফ্রাইটেন, তাতেই সে ভয় পেয়ে গেল। দেন ব্রেভার গ্রোন, তারপরে ধীরে ধীরে তার মধ্যে সাহসের যোগান হলো। আপ আপ হি রোজ থ্রু দি এয়ার অ্যালোন, সে নির্জন আকাশে একলা উপরে উঠতে থাকে। টিল দি বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না পর্যন্ত বড় ঘড়িটি নিচে তাকিয়ে দেখতে পায়। দি লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, কি দেখতে পায়, যে ছোট্ট ঘড়িটি ধীরে ধীরে উপরে উঠছে। দেন হাউ দি লিটিল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপর ছোট্ট ঘুড়িটি গর্বের সাথে শিহরিত হলো, গর্বে গর্বের সঞ্চার হলো ছোট্ট ঘুড়িটির মধ্যে। হুম অ্যাজ হি সেলড উইথ দি বিগ কাইট সাইড বাই সাইড, যখন সে বড় ঘুড়িটির সাথে সাথে উড়তে থাকলো, তখন ছোট ঘুড়িটির মধ্যে গর্বের সাহসের সঞ্চার হলো। হোয়াইল ফার বিলো হি কুড সি দি গ্রাউন্ড, অনেক নিচে সে মাঠ দেখতে পাচ্ছে। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, এবং ছেলেদেরকে মনে হচ্ছে যেন স্মল স্পটস, ছোট ছোট বিন্দুর মতো, মুভিং রাউন্ড। মুভিং রাউন্ড মিনস চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দে রেস্টেড হাই ইন দি কোয়াইট এয়ার, তারা অনেক উঁচুতে শান্ত, কাম, কোয়াইট মানে কাম, এয়ার, শান্ত বাতাসে রেস্ট করে, বিশ্রাম নেয়। অ্যান্ড অনলি দি বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং ওই উঁচুতে শুধুমাত্র কারা কারা ছিল, পাখিরা ছিল এবং মেঘেরা ছিল। ওহ হাউ হ্যাপি আই এম, ওহ আমি কতটাই আনন্দিত। দি লিটিল কাইট ক্রাইড, ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বলে। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এবং সমস্ত কিছুটাই ঘটেছিল কারণ আমি সাহস ছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম। আমি সাহসী ছিলাম এবং চেষ্টা করেছিলাম। ওকে, অ্যাজ আই হ্যাভ অলওয়েজ টোল্ড ইউ, যে তোমরা চেষ্টা করো। প্রথম থেকে হার মানলে চলবে না, চেষ্টা করো। হারও যেত সেটা পরের কথা, চেষ্টা করে দেখো, অবশ্যই সফল হবে। ঠিক সেইটাই বলা রয়েছে, যে একটা চেষ্টা, অনলি এ ট্রাই ক্যান মেক ইউর স্পিরিট আপলিফট। ঠিক আছে, তো সর্বদাই চেষ্টা করে যাও, ভালোভাবে পড়াশোনা করো, টেক কেয়ার।